সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আমি আছি মোটামুটি ভালো আছি। এখন খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশন, হাবিজাবি খেলে হবে না। কালকে বিবাহবার্ষিকী গেল, আমার বড় আমায় দুটো চুড়িদার দিয়েছে, দেখাবো আজকে। আজকে রান্না করব চারাপোনার ঝোল, চারাপোনা মাছের ঝোল ডাক্তার খেতে বলেছে। আর নিম বেগুন, হাবিজাবি খেয়ে খেয়ে দিয়েছি 12টা বাজিয়ে। এখন খাও সেদ্ধ, আঝালি খাও। ছেলে মেয়ে পড়াশোনা করছে, এখন আমি বসেছি হিন্দিটা নিয়ে। হিন্দিটা পরীক্ষা, ফার্স্ট দিনে হিন্দি। এখন কটা বাজে? 7:30 বাজে। দুধটা রেখেছিলাম জাল দিয়ে রাত্রিরে, দুধটা কেটে গেছে, দই হয়ে যাচ্ছে। আমরা এখন 9টার মধ্যে শুয়ে পড়ি রাতে, আর ভোরবেলা উঠি। পরীক্ষা না, টেনশন। আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি মনে হচ্ছে। মেয়ে তো দিচ্ছে না, আমি দিচ্ছি মনে হচ্ছে। আমারই বেশি চাপ। বুধবার থেকে আবার নিয়ে যাও। অনেক গ্যাপে গ্যাপে পরীক্ষাটা দিচ্ছে। দাঁড়াও আসছি আবার। সকালে কি টিফিন হয়? আমার ব্রেকফাস্ট দেখো, হাতে করা রুটি গরম গরম, আলু ভেন্ডি পটল ভাজা, আর পাকা পেঁপে শসা সবেদা। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর রান্না পার্শে মাছের পাতলা ঝোল আর নিম বেগুন, আলু পটল দিয়ে পাতলা ঝোল করবো। নিম বেগুন, স্যালাডটা ঢাকা দাও দিদি, খিদা লাগে। আচ্ছা, নন্দীবাবু খাচ্ছে। কি খাচ্ছ? চিকু, চিকু আর পাপায়া। Only fruits. ফুটে আছে, ফুটে আছে, ফুটে ফুটে পদ্মতেও না, জোড়া ফুলেও না, এমনি ফুটে আছে। পার্শে মাছগুলো ভেজে রাখলাম। এই যে পার্শে মাছের ঝোল, শুধু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই পার্শে মাছের ঝোল হচ্ছে। আলু পটল দিয়ে পাতলা ঝোল, আর একটু নুন হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। আর নিম বেগুনটা কেটে রেখেছি, বেগুন কেটেছি, নিম পাতা সব ধুয়ে টুয়ে রেখেছি। এই যেন আমার বোতলের টাইম, সব বোতল। আর আমার বিখ্যাত পুকুরটাকে একবার দেখিয়ে দিই। এই যে বিশ্ববিখ্যাত মুকুন্দপুরের পুকুর। ময়লা একবার এপারে আসে, একবার ওপারে যায়। দয়া করে কাউন্সিলর দিদিমণি, আপনি যদি দেখেন একটু পুকুরটার ব্যবস্থা করুন, পরিষ্কার করুন। একটা কোঅপারেটিভের পুকুর, এই অবস্থা। ওদিকটা হচ্ছে নিরালা কোঅপারেটিভ,
কার কোনো উচ্চ বাচ্চা নেই পুকুরটা নিয়ে, যা যাচ্ছে যাক, ওর পাশে নোংরা হচ্ছে, আমাদের কি? আরে একটা পুকুরের নোংরা গন্ধ মশা পোকা সব জায়গায় ছড়াবে, শুধু কি আর আমার বাড়িতে আসবে? মানুষের না কমন সেন্সের অভাব বড্ড। এই নাকি জানে, ভাবে কি ওর দিকে ময়লা হচ্ছে, ওর দিকে হচ্ছে, আমি তো ঠিক আছি। এই যে মাছ বুদ্ধিটা না বড় ভুল বুদ্ধি এটা। আরে নোংরা হলে তো সারা আমাদের এই পুরো চত্বরটাই তো নোংরা হবে, গন্ধ বেরোবে, মশা পোকা সবারই তো অসুবিধা আছে না, সেগুলো বোঝে না নাকি মানুষ? কে জানে বাবা, কে জানে, আমি ঠিকভাবে বুঝে পাই না মানুষের বুদ্ধি শুদ্ধি। আরে পরিষ্কার করলে সব দিক কর। এই নাইটিটা আমার এক মাসি দিয়েছে আমাকে, আমার বিবাহবার্ষিকীতে। পরেও আরাম, হাত কাটা উঠে গেছে গায়ে, মানে গরম এসে গেছে। হাত কাটা উঠে যাওয়া মানে গরম এসে গেছে। আমি ফুলাটা গরমে পরতে পারি না, ছোটো হাতা পরি, কিন্তু হাত কাটাটা আমার ভালো লাগে। আবার এটা নিয়ে ভাববেন না কোনো খারাপ কিছু, আমার যেটা কমফোর্টেবল সেটাই বললাম। আর মাছের ঝোল হবে, পার্শে মাছের ঝোল পাতলা, আর হ্যাঁ পাতলা মাছের ঝোল আর নিম বেগুন, দারুণ, নিম বেগুনটা আমার দারুণ লাগে। আবার আসছি দাঁড়াও, কালকে বিবাহবার্ষিকীটা ভালো গেল, আবার কি 4 জনে আনন্দ করলাম। আর মেয়ের স্যার ছিল, ও পড়াচ্ছিল, বললাম চলে আসো কেক কাটা হবে, আর আমাদের দিদি ছিল, ব্যাস আমরা 6 জন মিলে কেক কাটা হলো। দিদিকে আজ একটু বিরিয়ানি খাওয়াতে হবে, রাত্রিবেলা নেবে বলেছে, বলে এইবেলা দিও না, রাত্রিবেলা একসঙ্গে বর আর ছেলেকে নিয়ে খাবে, দিয়ে দেবো। আমার কালকে মাসি এসেছিলো, কিন্তু কি খেলো? রুটি আর ছোলার ডাল, খায় না বিরিয়ানি ফিরিয়ানি। একটা ফল টল দিয়ে গেছে, সবজি দিয়ে গেছে, খাবো। খেয়েছি আজ কিছুটা ফল, দেবে পারে না, নতুন করেছি, দেখাতে নেই কিছু মনে করো না, তাও দেখাচ্ছি। হ্যাঁ দেখো, নুপুর পরেছি, চুটকি পরেছি, আমি এটাকে চুটকি বলি, তোমরা কি বলো জানি না। নুপুর পরেছি, বিয়ের আগে খুব বড় বড় পরতাম, এই ছেলে মেয়ে হঠাৎ করে বড় হয়ে যাওয়ার পর সব উল্টে গেছে, সাজ পোশাক, গায়ে তো কিচ্ছু গহনার গহ দিই না, তারা হলো না, সব কিছু তো তারা। ভোরবেলা উঠে ছেলে মেয়েকে পড়ানো, রান্না করা, ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু, আর মন খুলে হাসবে, মন খুলে আনন্দ করো। ব্যাংক ব্যালেন্স হয়তো 4-5 কোটি টাকা, কিন্তু মনে শান্তি নেই, মানসিক শান্তি নেই, সেটা খুব খারাপ। মানসিক শান্তিটা সবার আগে, তারপর তো সব কিছু। আগে মানসিক শান্তি, ঘরে ডাল ভাত হোক নুন ভাত হোক যা হোক খাবে, আর মন খুলে আনন্দ করবে, সবার সঙ্গে কথা বলবে, সবার সঙ্গে মিশে চলবে, এটাই হচ্ছে আমার নীতি। কে কি বললো না বললো ডোন্ট কেয়ার। আমাকে কত লোক, মানে কি বলবো, কত কিছু বলে, হ্যাঁ এখান দিয়ে শুনি, এবার এখান দিয়েই বার করে দিই, যা এখানেও ঢুকতে দিই না, তাহলে মানুষের মুখ বন্ধ করতে পারবে না, তাহলে সেলুটেপ দিয়ে আটকে দিতে হবে সবার মুখ, সেটা তো আর করতে পারবো না। বলুক না, যার যা খুশি, আমার হাইট নিয়ে বলেছে, আমার শিক্ষা দীক্ষা নিয়ে বলেছে, আমার কত বা মানে আমার 14 গোষ্ঠী নিয়ে বলেছে, শ্বশুরবাড়ির লোক, আমার ভাসুর যা, খুব ভালো করে রসি বল, বল না কি হচ্ছে আজকে। আমার কিন্তু ঠিক জুটে যাচ্ছে ভাত ডাল, আর যারা যারা বলেছে তারাই মানসিকভাবে তারা ঠিক নেই, এটুকুনি বললাম। এবার ধরে নাও তারা কিরম কিরম আছে সব, ওই জন্য মানুষকে আমি ছোটো বড়ো কথা বলতেও পারি না চট করে, আর ওরকম শুনতেও ভালোবাসি না। আমার কি বলো তো, যেটা অন্যায় অন্যায়, যেটা ন্যায় ন্যায়। অন্যায় করলে তুমি আমাকে বলো ঠিক আছে আমি শুনবো, কিন্তু অন্যায় করিনি, আমার নামে উল্টোপাল্টা কথা
কেউ যদি বলে, আমার তখন মাথাটা যে আগুন হয়। সব ওপরওয়ালার ওপর ছেড়ে দাও, ওপরওয়ালা যেমন করবে তেমনই চলবে। জ্ঞানের কথা ভেবো না, এটা বাস্তব। তুমি যেমন করবে রিটার্ন তুমি সেই পাবে। যাকে এখন আমাদের বাড়ি পাতলা ঝোল, যে যে আমাদের বাড়ি আসতে চাও পাতলা ঝোল ভাত খেতে চলে আসো। আমার বাড়ি এখন টেলটেলে ঝোল আর ভাত, কিছু করার নেই, শরীরটাও তো আগে অনেক খেয়েছি। তবে হ্যাঁ, হোম ডেলিভারিতে তো আর টেলটেলে ঝোল দেবো না। হ্যাঁ, যারা চায় পাতলা ঝোল তাদের পাতলা ঝোল দিয়ে দিই, যারা বলে না একটু মিডিয়াম, যেমন আমরা খাই না চাল, আমি তো বেশি তেল মশলা দিই না আর কাঁচা লঙ্কা রান্না করি, তাদেরকে দিয়ে দিই। কিন্তু আমার জন্য আলাদা, আমরা 4 জন টেলটেলে ঝোল। মেয়ে তো কালকে কী রেগে গেছে, ওনাকে চিকেন বাটার মশলা খাবে, সে আমি খাওয়াইনি। আছে না, এখন 1 বছর বন্ধ সব, আগে শরীর ঠিক হবে তারপর সব। তোরাও মোটা হয়ে যাচ্ছিস, ফ্যাট হয়ে যাচ্ছে, কী রেগে গেছে। তাই বলে কি আমার মাংস খাওয়া বন্ধ করতে হবে? তাহলে মাংস খাওয়া বন্ধ করবি কেন? মাংস খা, কিন্তু এই টেলটেলে পাতলা ঝোল মাংসের ঠিক আছে, ওটা খাবে না, কষা চাইবে। বাচ্চা তো বোঝে না। দেখে মাছের ঝোলটা না পাই, এবার নিম বেগুনটা ভাজবো, দেখতে থাকো। অলিভিয়ার ভুরিভোজ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ঠিক আছে? আর যারা হোম ডেলিভারি নিতে চাও তারা জাস্ট কল অলিভিয়া, আমার এই এতজনের হোম ডেলিভারি, এতজনের খাবার, ব্যাস ঘরের দুয়ারে পৌঁছে যাবে। দুয়ারে দুয়ারে হোম ডেলিভারি করবে অলিভিয়া নন্দী, দুয়ারে দুয়ারে। আসছি দাদা। আজকে অলিভিয়ার ভুরিভোজে দুপুরের মেনু হচ্ছে ভাত আর স্যালাড, গাজর আছে, শসা, লেবু, নিম বেগুন। এটা আমার ভীষণ প্রিয় খাবার, আমার 1 থালা ভাত উঠে যায়। নিম বেগুন ভাজা, একদম সামান্য তেল দিয়ে ভেজেছি। আর পার্শে মাছের পাতলা ঝোল, আলু দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল, একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো, নুন, ব্যাস। এই গোলাপটা আর এই কালকের মাথায় দেওয়ার রজনীগন্ধার মালাটা আমাদের দিদি এনেছে আমার জন্য, কালকে আমি পরেছিলাম, এখনও ছাড়তে পারিনি। আমি রজনীগন্ধার খুব প্রিয়, রজনীগন্ধা ফুল আমার গোলাপের থেকেও প্রিয়, তো রেখে দিয়েছি যতদিন থাকা যায়, গন্ধটা থাকে। এই হচ্ছে আজ অলিভিয়ার ভুরিভোজের লাঞ্চ মেনু। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক, শেয়ার। আজকের মতো এখানে টাটা। দিদি টাটা করো, দাঁড়াও, হ্যাঁ সুন্দর করে এদিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার টাটা।